বাড়িতে থাকলে আমার বৃহস্পতিবারটা শুরু হয় খানিকটা এভাবে। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। সকাল সকাল সামান্য কাজবাজ সেরে ফ্রেশ হয়ে এসেছি বৃহস্পতিবারের পুজো সেরে নেব বলে। হ্যাঁ, অন্যদিন তেমন খুব একটা তোড়জোড় করে পুজো না হলেও আজকের দিনটা ছুটি বা ইভিনিং থাকলে আমি একটু লক্ষ্মী ঠাকুরের পুজো করি। এমনিতেও আমার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ আর মা মনসাই পাতা আছে। প্রত্যেক বৃহস্পতিবার এনাদের আমি এই পুরনো মালা সরিয়ে নতুন তাজা ফুলের মালা পরাই। যদিও বা এটা ছোটোবেলায় বাড়ি থেকেই শেখা। বাবা প্রত্যেক বৃহস্পতিবার ঘরের সমস্ত ঠাকুরের ফটোতে একদম তাজা সতেজ ফুলের মালা পরান। তারপর ধূপ ধুনো দিয়ে তাদের কাছে কৃতজ্ঞতা জানায় আমাদের এত ভালো একটা জীবনযাত্রা দেওয়ার জন্য, মোটা ভাত কাপড়ে কোনো অভাব না রাখার জন্যে। হ্যাঁ, ছোটোবেলা থেকে এইটাই শিখেছি, ঠাকুরকে সব সময় ধন্যবাদ জানানো বা কৃতজ্ঞতা জানানো, এতটুকু ভালো রাখার জন্য। কি পাইনি কি নেই তার থেকে বরং কি পেয়েছি সেটা নিয়ে খুশি থাকাটা ছোটোবেলা থেকেই শেখা। তাই জন্যে হয়তো তোমরা আমার ব্লগ দেখে ভাবো, বাহ কি ভালো লাগছে, কত ভালো আছে। হ্যাঁ, না পাওয়া তো জীবনে অনেক আছে, কিন্তু যা পেয়েছি তাই নিয়ে আমি বড্ড খুশি। কথা বলতে বলতে একটু চন্দন ঘষে লক্ষ্মীর ঘটে স্বস্তিক এঁকে আম পল্লবেও একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। জানো তো, ছোটোবেলায় না ঠাকুমার কাছ থেকে আমি পুজো করা শিখেছিলাম। খুব ছোট থেকেই বাড়িতে অনেক রকমের পুজো আচরা হতো, সেখান থেকেই শেখা। আগে স্বস্তিক চিহ্ন আঁকতে বেশ খটোমটো লাগতো, এখন কিন্তু বেশ সহজ হয়ে গেছে। সব গুছিয়ে নিয়ে লক্ষ্মীর ঘট স্থাপন করে জল মিষ্টি সাধ্যমতো দিয়ে এইবার ঠাকুরকে একটু সন্ধ্যা আরতি ঘুরিয়ে দেওয়ার পালা। ওই যে বলছিলাম ফুলের মালা, দেখো আমিও আজ আমার ঘরের সমস্ত ঠাকুরের সেই পুরনো মালা সরিয়ে নতুন মালা পরিয়েছি। আর সাথে এখন ধূপ দ্বীপ জ্বালিয়ে ওই যে মোটা ভাত কাপড়ে ভালো রেখেছে, সেই রকম কোনো অভাব নেই, সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো। হ্যাঁ, আমি না এইভাবেই ভালো থাকি, খুব বেশি চাওয়া পাওয়া আমার মধ্যে নেই। মোটামুটি সবটাই গুছিয়ে এনেছি। এইবার একটু শান্তিতে বসে লক্ষ্মীর ব্রত কথা পড়ার পালা। চলো সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা লক্ষ্মীর পুজো করো এভাবে? ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবীর বামে করি বসি নারায়ণ, সুখেতে মনের কথা করে আলাপন, হেনকালে বিনা লয়ে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তোমাদের অনেকের মনেই এবার প্রশ্ন জাগতে পারে, সবই তো করছি কিন্তু বুড়ু কোথায়? এত আওয়াজে বুড়ুকে দেখা যাচ্ছে না। না, সে বাড়িতে নেই, সে বেরিয়েছে একটু ছাদে যাওয়ার জন্যে, কারণ ছাদের গাছগুলোতে জল দিতে গেছে মা। ছাদে আমার প্রচুর গাছ আছে, সেটা তো তোমরা কয়েকটা ভিডিওতে দেখেছই, তবে আওয়াজ শুনে মনে হচ্ছে এসে গেছে। ওই দেখো, দরজা খুলতে দেরি হচ্ছে বলে দরজার ওপাশ থেকে মা মা বলে ডাকছে। দাঁড়াও, কে এসছে রে? মা করতে করতে কে এসেছে রে? আসো আসো, কি ডাকছিলে? একটু ডাকো, আরেকবার ডাকো। এই যে কি ভালো লাগার অনুভূতি, আমি কি বলবো, সব মায়েরাই হয়তো এটা উপভোগ করে। এদিকে আমিও সব কিছু সেরে একটু চেঞ্জ করে চলেই এসেছি, আর এর দুষ্টুমিও চলছে। চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।